একসাথে পুরো ঘর সাজিয়ে ফেলার মজা কিন্তু নেই, কিন্তু হ্যাঁ, একটু একটু করে পুরোটা ঘর সাজানোর মজাই আলাদা। কি বলেন আপনারা? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনার ভাই আমার জন্য কিছু স্টাইলের জিনিস নিয়ে এসেছে, যেগুলো আমার খুব পছন্দ হয়েছে। কারণ আসলে আমি গুছিয়ে রাখতেও পছন্দ করি, আবার ভালো ভালো জিনিস দেখলে মনটা অনেক বেশি ভরে যায়। আমরা মধ্যবিত্ত, আমরা চাইলেই হয়তো একসাথে পুরো ঘর সাজিয়ে ফেলতে পারবো না, আর আমার কাছে মনে হয় সেটার মধ্যে মজাও নেই। কিন্তু হ্যাঁ, একটু একটু করে সঞ্চয় করে কিছু কেনার মধ্যে যে কি একটা আনন্দ পাওয়া যায়, কি একটা তৃপ্তি পাওয়া যায়, সেটা শুধু যারা করে তারাই বলতে পারবে। আমরা মানুষ দুজন, এত কিছু আমাদের লাগে না, কিন্তু একটা শখ বলতে আছে না, মেয়ে মানুষের তো অনেক কিছুই শখ থাকে। আর আমি কিন্তু খুব অল্পতেই সন্তুষ্ট। এগুলো জিনিসগুলো স্টাইল হলেও না, আমার কাছে স্টাইলের জিনিসগুলো ব্যবহার করতে অনেক বেশি ভালো লাগে। আমার এর আগেও অনেক কিছু আছে। আর বাটিগুলো দেখুন কি সুন্দর সুন্দর ছোট ছোট বাটি। আর আপনার ভাইয়া সবগুলোই নিজের ইচ্ছাকৃতভাবে নিয়ে এসেছে, আমি কিছুই বলি নেই, সেজন্য আমার কাছে আরো অনেক বেশি হ্যাপি লাগছে। কারণ সে আনা ক্ষুদ্র পরিমাণ জিনিসও আমার কাছে কেন জানি বৃহত্তম পরিমাণ মনে হয়। কারণ তার আনা কোনো জিনিস যে আমি এত যত্ন করে রাখি, সেটা আমি নিজেও আপনাদেরকে বুঝাতে পারবো না যে আমি কতটা যত্ন করে তার আনা জিনিসগুলো রাখি। কারণ তার প্রতিটি জিনিসই আমার কাছে খুব মূল্যবান। আমার হাজব্যান্ড যতটুকু মানে তার অ্যাবিলিটি আছে, সে সবসময় চেষ্টা করে আমাকে খুশি রাখতে, আমাকে ভালো রাখতে। আল্লাহ পাকের কাছে না শুধু একটি সন্তান ছাড়া আমি পৃথিবীতে সব কিছু পেয়েছি। অনেকে শ্বশুরবাড়ি নিয়েও অনেক প্রবলেম, কিন্তু বিশ্বাস করুন আলহামদুলিল্লাহ আমার কোনো প্রবলেম নেই। কারণ আমার শ্বশুরবাড়ির লোক আমাকে যে পরিমাণ ভালোবাসে, বা আমি তাদের কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা অর্জন করেছি, সব কিছু মিলিয়ে না আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। একটি নিঃসন্তান মেয়ের কষ্ট হয়তো অনেক বেশি হয়ে থাকে, কিন্তু তারা আমাকে কখনোই ফিল করতে দেয়নি। তারা শুধু একটি কথাই বলে, ধৈর্য ধরো। কারণ আল্লাহ পাক একমাত্র তারই ধৈর্য নেয়, যে ধৈর্য ধরতে জানে। কথাটা কতটুকু সত্য আমি জানি না, কিন্তু আমি মন থেকে বিশ্বাস করি আমার যে এই অপূর্ণতা না, একদিন সবকিছু পূর্ণ হবে, একদিন সবকিছু আমি পাবো। আল্লাহ পাক আজকের এই কষ্টটা আমার একদিন সবকিছু দিয়ে ভরিয়ে দিবে। কিন্তু হ্যাঁ, সেই দিনটার জন্য আমি ধৈর্য ধরছি। আর যে মানুষগুলো আমাকে কটু কথা শোনাচ্ছে, যে মানুষগুলো আমার মনে কষ্ট দিয়ে আঘাত দিয়ে কথা বলছে, আমি চাই আল্লাহ পাক তাদের বিচার খারাপ কিছু নয়, ভালো দিক দিয়েই করুক, তাদের মনের সমস্ত ইচ্ছেগুলো পূর্ণ করুক, যাতে করে তারা মানুষকে আরো বেশি করে কষ্ট দিয়ে কথা বলতে পারে, আর তাদের